তাহলে ইস্তেগফার করলে শুধু বৃষ্টি হয় তা না, ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয় তা না, ইস্তেগফার করলে আল্লাহ বলেন সম্পদও বেড়ে যায়। ইস্তেগফার করলে সন্তানও আল্লাহ দান করেন। তাহলে যাদের সন্তান হয় না, নিঃসন্তান যারা, তারা যদি খুব বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান উপহার দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। আনের নাম তো রিজিক কি শুধু খাওয়া দাওয়া না, আরো আছে। এই রিজিক আমাদের জীবনে বড় প্রয়োজন, ব্যাখ্যা করলে অনেক লম্বা আলোচনার। বলে বান্দার জন্য নিরাপত্তা থাকা এটাও একটা রিজিক। জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, অর্থের নিরাপত্তা, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রিজিক। সুপেয় পানি, ঠান্ডা পানি, এটাও আল্লাহ পাকের একটা রিজিক। নেককার বিবি, এটাও রিজিক। সুসন্তান, এটাও রিজিক। মা বোনদের জন্য নেককার স্বামী, এটাও কি রিজিক। এলাকার রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা থাকা, চোর ডাকাত গুন্ডা ছিনতাইকারীরা অ্যাটাক করবে না, আক্রমণ করবে না, এটাও এক প্রকার রিজিক। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রিজিকের মালিককে একটু মহব্বতের সাথে বলেন তো, একিন আছে তো দিলের মধ্যে? রিজিকের মালিককে আল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, এটা যারা বিশ্বাস করে তাদের জন্য কখনোই রিজিকের কোনো অভাব হয় না, হওয়ার কথা না। মুহাব্বতের মুসল্লিনে কেরাম, বাবাজিরা আমার, মায়েরা আমার, ভাইরা আমার, আমরা মাঝে মাঝে রিজিকের সংকটের মধ্যে ভুগি। খাদ্য থাকে না, পানীয় থাকে না, রাস্তাঘাটে নিরাপত্তা থাকে না, জান মালে নিরাপত্তা থাকে না, পোশাক দরকার, জামা কাপড় দরকার, ব্যবস্থাপনা হয় না। এটা কেন হয় না? এরও তো পিছনে একটা কারণ আছে, আছে না নাই? যদি আমি পজিটিভ ভাবে বলি, ইতিবাচক ভাবে বলি, রিজিক যদি আমাকে যথা সময়ের মধ্যে পেতে হয়, আপনাকে আমাকে কয়েকটা গুণ অর্জন করতে হবে। ওই গুণগুলো যার মধ্যে এসে যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য রিজিকের কোনো অভাব থাকবে না। কখনোই তার রিজিকের অভাব থাকবে না। তাকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দিবেন আল্লাহ। রিজিকের যেহেতু আমাদের দরকার, তাহলে সেই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে। কি বলেন? এক নম্বর গুণের কথা বলি, রিজিক বৃদ্ধি হয়, রিজিক বাড়ে যেই গুণগুলোর মাধ্যমে, তার মধ্যে এক নম্বরই আসে ইস্তিগফার। জোরে বলেন কি? ইস্তিগফার অর্থ কি? ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। কিসের থেকে? গুনাহ থেকে, পাপ থেকে, অপরাধ থেকে। তার মানে মানুষ যখন নিয়মিত পাপ করে তার রিজিক কমে যায়। তার রিজিক কি হয়ে যায় বাবা? কমে যায়। তো আপনার আমার অতীতে পাপ আসে না নাই? একজন মানুষ এই ভরা মজলিসে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ করিনি? বড় কঠিন কথা। তাহলে সোজা কথায় আমরা সকলেই কি? পাপী। যদি বলেন আমরা সকলেই পাপী। তবে একটু খেয়াল করেন, আমি এখন আপনাদের সামনে সূরা নূহ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে তরজমা করে শোনাবো। তার আগে এতটুকু বলি, আমাদের হায়াত বেশি না নূহ আলাইহিস সালামের কওমের হায়াত বেশি ছিল? কথা বলেন। এ তো জানেন, তাবলীগের বয়ান শুনতে শুনতে তো হাফেজ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তার কওমকে কত বছর যেন দাওয়াত দিয়েছে? ৯৫০ বছর। না জোরে বলেন, কত বছর? বলে আপনাদের কত সুন্দর মুখস্থ। তো ৯৫০ বছর যদি কওমের দাওয়াত দিত, সেই কওমের বেঁচে থাকা লাগবে না? তাহলে বোঝা গেল তার কওমের হায়াত ৯০০, ৯৫০, ১০০০ বছর এরকম ছিল। কি বলে? নূহ আলাইহিস সালামের কওমকে নূহ আলাইহিস সালাম শত শত বছর, ৯০০ বছরের উপরে দাওয়াত দিয়েছেন। এরপরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ এই কালিমা পাঠ করে নাই, আল্লাহর গোলামি করে নাই।
যত প্রকার নাফরমানি আছে, কুফর আছে, শিরিক আছে, সব কাজ তারা করেছে। তাহলে তাদের থেকে আমরা তো বড় নাফরমান নই, কথা বলে। তাদের থেকে বড় অপরাধী তো আমি নই, আপনি নন। নূহ আলাইহিস সালামের কওমদেরকে হযরত নূহ আলাইহিস সালাম বয়ান করেছেন, তাদেরকে ওয়াজ করেছেন। ওয়াজটি বড় দামি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলেন, আমি আমার কওমকে বললাম, আমি আমার জাতির মানুষদেরকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও। এই বয়ান করেছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে। তাহলে একটু খেয়াল করেন, ৯৫০ বছর ধরে যারা নাফরমানি করলো, তাদেরকেও যদি আল্লাহ মাপ চাইলে মাপ করে দেন, আমরা ৬০-৭০ বছরের গুনাহগার, আল্লাহ আমাদের কি মাপ করবেন না? দুজনে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে, ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ক্ষমাশীল। তোমার গুনাহ যতই হোক না কেন, সেই গুনাহ যদি আসমান ছুঁই ছুঁই হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ রাশি রাশিও যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইস্তেগফার করলে তা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দা ক্ষমা চায়, মাপ চায়, তো কি কি লাভ হবে? গুনাহ তো মাফ হবেই হবে, এটা তো সাধারণ কথা। নূহ আলাইহিস সালাম বলেন, সাথে সাথে ইউরসিলিস সামা আলাইকুম মিদরার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টির ব্যবস্থাও করে দিবেন। গতকাল যে বৃষ্টি হয়েছে, এজন্য অনেকে কষ্ট পেয়েছেন। আহারে, আমাদের মাহফিলটা সুন্দর মতো হলো না, প্রথম দিন বৃষ্টিতে ভেজে গেল। হতে পারে তো এমন যে এই বৃষ্টিটা আমাদের এরকম কয়েক হাজার মাহফিলের চেয়ে বেশি দরকার ছিল, কথা বলেন না? হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির মাধ্যমে আমাদের সেই উপকারিতা দান করেছেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই করেন তার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টিপাতের ব্যবস্থা করে দিবেন। বৃষ্টি আমাদের দরকার আছে না নাই? মাশাআল্লাহ। ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ বলে, ওয়ায়ুমদিদ লাকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমরা যদি রব্বি করিমের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন, রিজিকের মতো বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক স্বরূপ তোমাদেরকে সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদও বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে শুধু বৃষ্টি হয় তা না, ইস্তিগফার করলে শুধু গুনাহ মাফ হয় তা না, ইস্তিগফার করলে আল্লাহ বলেন সম্পদও বেড়ে যায়। ইস্তিগফার করলে সন্তানও আল্লাহ দান করেন। তাহলে যাদের সন্তান হয় না, নিঃসন্তান যারা, তারা যদি খুব বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান উপহার দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দান করবেন, বাগবাগিচা দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নদী নালা দান করবেন। তাহলে এই আয়াতে কারিমাগুলো দ্বারা বোঝা গেল, বান্দা যখন নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককেও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের টেনশন থাকবে না। আমরা যদি নিয়মিত ইস্তিগফার করতে পারি, তাহলে নিয়মিত আমাদের ইস্তিগফার করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, ইস্তিগফারকে সে জরুরি বানিয়ে নিবে, ইস্তিগফারকে সে অত্যাবশ্যকীয় করে নিবে। যখনই সুযোগ পাবে, যখনই তার সুযোগ মিলবে, মৌকা মিলবে, সাথে সাথে সে ইস্তিগফার করবে। এইরকম করে যে বানিয়ে নিবে, এরকম নিজাম যার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা উপকারিতা দান করবে। কয়টা? জোরে বলেন।
মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে। আমরা তো ইস্তিগফারকে লাজিম করি নাই, মানে নিজের জন্য জরুরি বানিয়ে নেই নাই। নিজের জন্য জরুরি বানিয়ে নিয়েছি নিয়মিত চা খাওয়া, কথা তো নিজের জন্য লাজিম বানিয়ে নিয়েছি নিয়মিত বিড়ি সিগারেট ধূমপান করা। আবার কেউ কেউ নিজের জন্য অত্যাবশ্যক করে নিয়েছে 3 বেলা 5 বেলা অন্তত 3টা 5টা পান খাওয়া। পান না খাইলে জীবন যায় না, বিড়ি না খাইলে জীবন যায় না, চা না খাইলে জীবন বাঁচে না, এমনও পাবলিক আমাদের কুশলী অঞ্চলে আছে না নাই? মাশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে নিজের পক্ষ থেকে কাউকে তার বলা লাগবে না, নিজের উদ্যোগে সুযোগ পাইলেই পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা সংক্ষেপে শুধু এতটুকু যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 আমি আমার রবের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আমার আল্লাহর কাছে মাফ চাই। এটা নিয়মিত যদি কেউ করতে পারে, এভাবে দিল থেকে যদি ইস্তিগফার করতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 1 নম্বর উপকারিতা, আল্লাহ তার জীবন থেকে সম্পূর্ণ রূপের সংকীর্ণতা চাপাচাপিকে দূর করে দিবে। জীবনে কোনো সংকীর্ণতা থাকবে না। মাঝে মাঝে আপনার আমার জীবন সংকীর্ণ হয় কিনা? সংকীর্ণ হওয়া মানে চেপে যাওয়া। কি হওয়া? চেপে যাওয়া। জমি জমার অভাব নাই, ধান পাটের অভাব নাই, ফসলগুলা ভরা, বংশে মানুষের অভাব নাই, লাঠি ছোটার অভাব নাই, সমর্থকের অভাব নাই। এরপরে মাঝে মাঝে এমন মনে হয় যে পৃথিবীতে আমার কিছুই নাই, আমার কেউ নাই, আমি একা। হয় না? পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে যায়, দম ফেলানোর জায়গা সে পায় না। একবার নিঃশ্বাস গ্রহণ করবে, শ্বাস দিবে, এতটুকু সময় পায় না, এতটুকু সুযোগ তার হয় না। এরকম জীবন মাঝে মাঝে চেপে যায় না, যায় না। তখন মনে হয় আমার বেঁচে থাকা থেকে আমার মরণ উত্তম। আল্লাহ বলে ইস্তিগফারকে লাজিম করে নাও, গলার মালা বানিয়ে নাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত সংকীর্ণতাকে দূর করে দিব। 2 নম্বরে, তোমার জীবনে যত রকম বিপদ আপদ বালা মুসিবত আইবে, আমি আল্লাহ তার থেকে বের হয়ে যাওয়ার জন্য, উত্তরণের জন্য ব্যবস্থাও করে দিব। 3 নম্বরে, তোমরা যদি ইস্তিগফারকে লাজিম করে নাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অকল্পনীয়ভাবে রিজিকের ব্যবস্থাও করে দিবে। তাহলে রিজিক বাড়ানোর জন্য 1 নম্বর ঔষধ, রিজিক বাড়ানোর 1 নম্বর তাবিজ, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি। অন্ততপক্ষে প্রথম দিকে এতটুকু করি, আমার দ্বারা যদি কখনো অন্যায় হয়ে যায়, হবেই তো, হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, দেরি না করা। মনে করেন এখন আমি মাহফিল থেকে বাড়ি যাব, আপনি আপনার গন্তব্যে যাবেন, আল্লাহ না করুক যাওয়ার পথে কোনো বেগানা নারী আমার সামনে পড়ে গেল, আমি নজরে হেফাজত করতে পারলাম না, তার দিকে তাকিয়ে পড়লাম, আমার তো পাপ হয়ে গেল। আমার দ্বারা গুনাহ হয়ে গেল, এর জন্য দেরি না করা, যে ঘরে যাই, ঘুমাবো যখন তওবা পড়বো তখন, ঘুমাবো যখন ইস্তিগফার করব তখন। বলে না না, ওই বেগানা নারীর দিকে যখনই আমার নজর পড়ে, সেই সাথে সাথে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই বেগানা নারীর দিকে ইচ্ছা করে তাকানো আমার জন্য ঠিক হয় নাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে তাকাবো না, আপনার কাছে আমি লজ্জিত হচ্ছি, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ বলে, যা, এবারকার জন্য আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ হবে যখন, ইস্তিগফার তখন। বলেন, গুনাহ হবে যখন, গুনাহ যখনই হবে ইস্তিগফার তখনই হবে। আবার আরেকটা হলো তওবা আমি করব, ইস্তিগফার আমি করব, গুনাহ আমার দ্বারা হোক অথবা না হোক। কারণ কখনো কখনো এমন হয় যে আমার গুনাহ হয়ে যাচ্ছে কিন্তু আমি টের পাই না, কথা বোঝে না, আমার দ্বারা পাপ হয়ে যায় কিন্তু আমি বুঝতে পারি না। এর জন্য আমি সদা সর্বদা ইস্তিগফারের উপরেই থাকবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, আমাদের নবী হলেন মাসুম, গুনাহমুক্ত, কথা বলে
নবীর কোনো সগীরা গুনাহ ছিল না, কোনো কাবীরা গুনাহ ছিল না, কোনো বড় গুনাহ ছিল না, কোনো ছোট গুনাহ ছিল না। নবীজি সমস্ত গুনাহ থেকে মুক্ত। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের চেয়েও বেশি, কোন কোন রাতে পাওয়া যায় 100 বার প্রতিদিন আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি। যার গুনাহ নাই সে যদি পড়ে 100 বার, আর আমি তো গুনাহগার নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেউ তো আছে সবচেয়ে এই এলাকার বড় গুনাহগার, কেউ আছে এই জেলার সবচেয়ে বড় গুনাহগার, কেউ আছে ঢাকা বিভাগের সবচেয়ে বড় গুনাহগার, কেউ আমাদের মধ্যে এমন আছে যারা পুরো বাংলাদেশের মধ্যে আজকে সবচেয়ে বেশি গুনাহ করেছি, কেউ এমন থাকতে পারি যে আজকের দিনে সারা পৃথিবীতে যত মানুষ গুনাহ করেছে তার মধ্যে আমার নাম সবার উপরে। তাহলে আমি বললাম সবচেয়ে বড় গুনাহগার। তাহলে যার গুনাহ নাই সে যদি 100 বার ক্ষমা চায়, আর আমি গুনাহগার, আমার কত শতবার ক্ষমা চাওয়া উচিত? আমার তো 24 ঘন্টায় ক্ষমা চাওয়ার উপরে থাকা উচিত। কথা বলে অন্তত এতটুকু করি, ফজরের নামাজ যখন আদায় হয়ে যায় 6 তাসবিহের মধ্যে এক তাসবির নাম হলো ইস্তিগফার। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সকালবেলা ফজরে পরে 100 বার করে আজ থেকে ইস্তিগফার পাঠ করতে কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান, বলেন আমিন। ঠিক ওই রকম মাগরিবের নামাজ আদায় হওয়ার পরে আবার সকালবেলার মতোই 6টা তাসবিহ আদায় করব। এই 6 তাসবিহের মধ্যে এক তাসবির নাম হলো ইস্তিগফার। তাহলে মাগরিবের নামাজের পরও কতবার? 100 বার। তাহলে সকালে 100 বার, আবার রাত্রে বেলা সন্ধ্যার বেলা 100 বার, প্রতিদিন এরকম 200 বার। আর যখনই আমার দ্বারা কোনো পাপ হয়ে যায় তখনই ইস্তেগফার, যখন আমার মন খারাপ হয় তখনই ইস্তেগফার, যখনই বিপদে পড়বো তখনই ইস্তেগফার। এমনকি মজার কথা বলি, আপনি বাস রাস্তায় দাঁড়িয়ে আছেন, গাড়ি পাচ্ছেন না, ভ্যান যেটা আসে সব ভরে ভরে, প্যাসেঞ্জার আপনি হতে চান কিন্তু ফাঁকা নাই, এরকম মাঝে মাঝে হয় না? হয় না? জরুরি কাজে আপনি গোপালগঞ্জ যাবেন, কিন্তু কোনো গাড়ি প্যাসেঞ্জার ছাড়া নাই, সব গাড়ি ভর্তি, কেউ আপনারে নেয় না। তখন আপনার সময় নষ্ট হয়, দিলের মধ্যে কষ্ট পড়ে, একটা মানসিক টেনশন, চাপ পড়ে না? পড়ে না? বলে পড়ে। এই সময় 3টা আমল করবেন। কয়টা আমল? দুজনে বলে। 1 নম্বরে সূরা কুরাইশ পড়বেন। কুরাইশ পারেন তো? সূরা কুরাইশ বললে চিনবে না, লিইলাফি কুরাইশ, এইবার চিনছে। সূরা কুরাইশ বারবার বারবার পড়তে থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়েকবার পড়তে না পড়তে আপনার কাছে গাড়ি উপস্থিত হবে, আপনার সিটও মিলবে। আমি আমার জিন্দেগিতে অনেকবার তাজরিবা করেছি, পরীক্ষা করে দেখেছি, পাচ্ছি না। সূরা কুরাইশের আমল শুরু করেছি তো আল্লাহ সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সূরা কুরাইশের আমল। 2 নম্বরে বেশি বেশি ইস্তেগফার পড়া। হয়তো আমার পাপের কারণে আল্লাহ বেজার, এজন্য আমাকে সময় মতো গাড়ি মেলাচ্ছেন না। কথা বলেন না। 3 নম্বরে বেশি বেশি দরুদ শরীফ পড়া, কারণ দরুদ যত বেশি হয় আল্লাহর রহমত তত নিকটবর্তী হয়। তাহলে সূরা কুরাইশ, ইস্তিগফার, এরপরে হলো দরুদ শরীফ। এই 3 আমল যদি করি, যে কোনো সময় যে কোনো বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। তাহলে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, আর যখনই বিপদ আপদ তখনই ইস্তেগফার, যখন সুযোগ মেলে তখনই ইস্তেগফার, দিল যখন একটু অন্যরকম হয়, মন মরা মরা ভাব, তখনই ইস্তেগফার। গুনাহ হয়ে গেছে তো ইস্তেগফার, গুনাহ হয় নাই কিন্তু বুঝতেছি ভাব খারাপ, গুনার মধ্যে ঢুকে যেতে পারি, অথবা নিকটিম না। বিড়ি তো অনেকদিন ছেড়ে দিছি, কিন্তু ওই যে ছোটকালের সেই সুফরি বাগানে যার সাথে লুকায় লুকায় সিগারেট বিড়ি খাইতাম, ওই যে 2 জন আসতেছে, আল্লাহ রে, না জানি এরা দইরা জোর করে আমার মুখের মধ্যে একদম আগুন ধরায়া সিগারেট একটা ঢুকায় দেয়। ওরে দেখার সাথে সাথে ইস্তেগফার পড়া শুরু করবেন, হতে পারে আল্লাহ ওই বরকতে ওদের হাত থেকে আপনারা নিস্তার দিবে। গুনাহ হওয়ার পরে ইস্তেগফার, গুনাহ হওয়ার আগেও কি ইস্তেগফার, সকালে ইস্তেগফার, বিকালে ইস্তেগফার। এক রওয়ায়াতে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 14,000 বার ইস্তেগফার করতেন। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। কথা দাও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসগুলো বর্ণনা হয়েছে, এই হাদিস সবচেয়ে বেশি যেই সাহাবী
বর্ণনা করেছেন, তার নামই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে নবীজির অমীয় বাণী আমরা পড়ি, বলাই, আপনাদেরকে শোনাই। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের, তার মধ্যে এক নাম্বার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার গোটা জিন্দেগি নবীর সাথেই কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাবার পান আর না পান, পেটে কিছু দিতে পারেন আর না পারেন, খেয়ে না খেয়ে, গরম রোদ সব সহ্য করে, শীত সহ্য করে, হজরের সফরে নবীজি খানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারে, নবীজি মদিনায় তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিহাদের ময়দানে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দানে তার জীবনের পরার প্রতিজ্ঞা হলো, নবী যেই কথা বলবেন আমি শুনবো এবং ওই কথা উম্মতের কাছে পৌঁছে দেব। এত বড় মহান ব্যক্তিত্ব প্রতিদিন যদি 14,000 বার ইস্তেগফার করতে পারে, আমি কোন ক্ষেতের মূলা? আমার কত লক্ষ বার পড়া উচিত? আসল বাস্তবতা হলো যে যত বেশি গুনাহগার তার ইস্তেগফার তো তত বেশি পড়ার উচিত ছিল, দরকার ছিল। কিন্তু হচ্ছে উল্টো, যে গুনাহ কম করে সে ইস্তেগফার বেশি পড়ে, আর যে গুনাহগার বেশি সে ইস্তেগফার পড়েই না। আজ থেকে অন্তত আমি আর আপনি প্রতিজ্ঞা করি, কে পড়লো না পড়লো না সেটা পরের হিসাব, আগে নিজের হিসাবটা করি। আমি ইস্তেগফার করব, রাজি আছি ইনশাআল্লাহ। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। পাপ হয়ে গেল ইস্তেগফার, পাপ না হলো ইস্তেগফার। ইস্তেগফারকে আমি লাজিম করে নিব, এটার জরুরি রুটিনের মতো মনে করে নেব। চা না খাইলে চলে না, ওইটা না। আমি বলবো যে ইস্তেগফার না পড়লে আমার চলবে না। কথা বলেন না? বিড়ি না খেলে চলবে না, এই বদ অভ্যাস ছেড়ে দিই, পরে অভ্যাস এইটা করি, যেই সময় ইস্তেগফার পড়িনি মনে করবো এই সময়টা আমার বেকার হয়ে গেল, ওই সময়ের মধ্যে অনেক গুনাহ জমা হয়ে গেল, কিন্তু আমি মাপ পাইলাম না। আমার তো মাপ দরকার, আমার তো মাগফিরাত দরকার। তাহলে মাগফিরাত আসবে ইস্তেগফারে, ইস্তেগফারে বাড়বে রিজিক। তো রিজিকের পারিশানি দূর করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার বেশি বেশি ইস্তেগফার। তাহলে আজ থেকে আমরা ইস্তেগফারকে বাড়ায় দেই, বন্যির বাওরে মাছও বেড়ে যাবে। কথা ভুল বলি না, সঠিক বলছি। ইস্তেগফারকে বাড়ায় দেই, ধানের ক্ষেতে বরকত বেড়ে যাবে। ইস্তেগফারকে বাড়িয়ে দিই, ফসলের গাছে ফসল বাড়বে। ইস্তেগফারকে বাড়িয়ে দিই, ফলের গাছে ফল বাড়বে। ইস্তেগফারকে বাড়িয়ে দিই, আল্লাহ বিভিন্ন রকম বিপদ আপদ থেকে আমাদের রিজিকের ক্ষেতগুলোকে হেফাজত করবে। তাহলে 1 নম্বর রিজিক বাড়ার মাধ্যম কি? ইস্তেগফার। 2 নম্বর রিজিক বৃদ্ধি পাওয়ার 2 নম্বর মাধ্যম তাকওয়া। জোরে বলে তাকওয়া। ঢাকার হুজুরের কথা মনে পড়ে গেল। আল্লামা আব্দুর রউফ রহমাতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ, এই মাদ্রাসার অধিকাংশ উস্তাদের উস্তাদ, অধিকাংশ উস্তাদের উস্তাদের উস্তাদ। ঢাকার হুজুরের সাথে কোনো না কোনো ভাবে আমাদের ইলমি রাবেতা, ইলমি সম্পর্ক আছে। ঢাকার হুজুর রহমাতুল্লাহি আলাইহি যে কোনো বয়ান করতেন, সে বয়ানের মধ্যে তাকওয়ার বয়ান থাকতোই থাকতো। এবং হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার সংজ্ঞাটাও বিস্তারিত বলতেন। তাকওয়া বলতে কি বুঝি? আমরা স্বাভাবিক যারা বয়ান করি, নসিহত করি, আমরা বলি তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, কি তাই না? ক্ষুধা ভীরুতা, আল্লাহর ভয়। হুজুর বিস্তারিত বলতেন, কোরআন থেকে হাদিস থেকে যেভাবে ব্যাখ্যা করা হয়, আয়াত আর হাদিস পড়ানোর সময় যখন ব্যাখ্যা করা হয়, তাকওয়া কাকে বলে? বলে তাকওয়া হলো 2 জিনিসের নাম। কয় জিনিসের? ইমতিসালুল আওয়ামির, আল্লাহ যত নির্দেশ দিয়েছেন, যত কাজ করার জন্য আদেশ করেছেন, সব কাজগুলো করা। আল্লাহ যা করতে বলেছেন সেটা করা। ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ যত অপরাধ অন্যায় থেকে বাঁচতে বলেছেন তার থেকে বাঁচা। এর নাম হলো তাকওয়া। সহজ না? তাহলে নেকির কাজ করা, গুনার কাজ ছাড়া। কথা বলেন, করারটা করা, ছাড়ারটা ছাড়া। নেকির কাজ করা, গুনাহকে ছাড়া। আরো সহজে যদি বলি, নেকি অর্জন, গুনাহ বর্জন। বলেন, নেকি অর্জন, গুনাহ বর্জন, এর নাম কি? তাকওয়া। আরো জোরে, এর নাম কি? এখন যদি কেউ আপনাকে বলে তাকওয়া কাকে বলে, বলতে পারবেন না? তাকওয়া অর্থ হলো নেকি অর্জন, গুনাহ বর্জন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা আছে, যারা নেকি অর্জন করবে, গুনাহ বর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে তাকওয়ায় রিজিক টানে। ধরে বলেন, তাকওয়া রিজিক টানে। কয়েকটি আয়াতে কারিমা দিয়ে আপনাদেরকে আমি বলি।
আল্লাহ রাব্বুল আলামিন সব ছাত্র সরেন কাজ কাজ বদনবাবী মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, কাকে? কোন নেতা না, কাকে? কোন প্রধানমন্ত্রী না, কাকে? কোন সেনাপ্রধান না, কাকে? কোন উপদেষ্টা না, কাকে? প্রধান উপদেষ্টা না, বলেন কাকে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তরণের ব্যবস্থা করে দিবেন। বিপদে আপদে বালা মুসিবতে যদি কেউ ফেসে যায়, দুশ্চিন্তার মধ্যে যদি কেউ ঢুকে যায়, আল্লাহ সেখান থেকে তাকে ফ্রেশ করে বের করে তার মাইন্ডকে ফ্রেশ করে দিবে, রিফ্রেশ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে অকল্পনীয়ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন ভাবে, এমন জায়গা থেকে, এমন পদ্ধতিতে আল্লাহ রিজিক দিবে যে বান্দা কল্পনা করতে পারবে না। তাহলে তাকওয়া অবলম্বন করলে কি হবে? রিজিক বাড়বে। জোরে বলেন কি বাড়বে? তাহলে রিজিক নিয়ে যে পারিশানি, রিজিক নিয়ে যে টেনশন, এগুলো কি থাকবে? বলে এর একটাও থাকবে না যদি আমরা কি গুণ অর্জন করি? তাকওয়া। জোরে বলেন কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, খেয়াল করে আল্লাহ বলেন যদি জনপদের অধিবাসীরা, কুরা মানে জনপদ, গ্রামের বহু বচন, করিয়াতুনের বহু বচন কুরা, যদি গ্রামের মানুষ, জনপদের মানুষ, বলে আমরা যারা এখানে আছি আমরা গ্রামের মানুষ না, না শহরের মানুষ? আল্লাহ বলেন যদি জনপদের অধিবাসীরা দুইটা গুণ অর্জন করে। কয়টা? এক নম্বরে আমানু, যদি তারা ঈমান আনে। কি আনে? আমরা তো ঈমান এনেছি আলহামদুলিল্লাহ, তাই না? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান এনেছি। এবং দুই নম্বরটা আল্লাহ বলেন ওয়াত্তাকু, এবং যদি তারা তাকওয়া অবলম্বন করে, তারা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যায়, খোদাভীতি অর্জন করে, ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন আমি তাদেরকে কি জাযা দিব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের থেকে যত বরকত আছে সব বরকত আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। আসমানে বরকত, জমিনে বরকত। জমিনে বরকত তো বুঝে ফসল সহ যত কিছু হয়, এ সব কিছুর পিছনে লাগে হলো আসমানের পানি, যাকে বলে বৃষ্টি। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ইমানদার হও, মুত্তাকি হও, আসমান এবং জমিনের মাঝে যত বরকত আছে আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। বলে যে মুত্তাকি হবে তার রিজিকের কোনো অভাব হবে না। জোরে বলেন, যে মুত্তাকি হবে তার কোনো রিজিকের অভাব হবে না। তাহলে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন নাকি দিবেন না? আমি যে আয়াত শুরু থেকে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রকৃত মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন হলো তারা যারা এমন গুণের অধিকারী হয় যে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়
আল্লাহর আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এখানেও তাকওয়ার কথা আছে না নাই? আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা, আল্লাহ রব্বুল আলামিন যেই আমাদেরকে সুসংবাদ দুঃসংবাদ দিয়েছেন, জান্নাত জাহান্নাম ইত্যাদির কথা বলেছেন, কবর জিন্দেগির কথা বলেছেন, পরকাল জিন্দেগির কথা বলেছেন, এই সবগুলোর আলোচনা শোনার পরে অন্তরের মধ্যে ভয় ঢোকে কার? আল্লাহর ভয় অন্তরে আছে যার।